আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তুমি যখন কখনো বিড়াল পুষে থাকো তাহলে একটা জিনিস হয়তো খেয়াল করেছো, তুমি যখন মন খারাপ করে থাকো তখন বিড়াল অদ্ভুতভাবে তোমার কাছে চলে আসে। সে জোরে ডাকাডাকি করে না, সে কিছু বলেও না, কিন্তু পাশে বসে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে, সে কি আসলেই বুঝতে পারে তোমার অনুভূতি, নাকি আমরা নিজেরাই এটা ভাবি? আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে এই বিষয়টা বোঝার চেষ্টা করব, সহজভাবে বাস্তব উদাহরণ দিয়ে আর একটু বিজ্ঞান দিয়ে। তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। চলো দিকে দেখি অনুভূতি কিভাবে প্রকাশ হয়। প্রথমে একটা জিনিস বুঝি, অনুভূতি আসলে কি। আমরা যখন খুশি থাকি তখন আমাদের মুখে হাসি থাকে, রাগ করলে গলার স্বর বদলে যায়, দুঃখ পেলে চোখে পানি আসে, শরীরটা একটু ঢিলে হয়ে যায়। মানে আমরা শুধু কথা দিয়ে না, আমাদের শরীর দিয়েও ইমোশন দেখায়। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ বিড়ালরা কথার চেয়ে বিহেভিয়ার বেশি অবজার্ভ করে। তুমি কিছু না বললেও তোমার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলার। বিড়াল কিভাবে বুঝতে পারে এই অনুভূতি? এখন আসি বিড়াল কিভাবে বোঝে। বিড়ালের তিনটা শক্তিশালী জিনিস আছে: অবজারভেশন, হিয়ারিং, স্মেল। অবজারভেশন, তারা খুব ছোটো ছোটো পরিবর্তন লক্ষ্য করে। তুমি একটু চুপচাপ হলে ওরা নোটিস করে। হিয়ারিং, তোমার কণ্ঠস্বরের টোন বদলালে ওরা সেটা ধরতে পারে। স্মেল, মানুষের শরীরের গন্ধ মুড অনুযায়ী একটু বদলায়, এটাও তারা বুঝে। মানে তুমি কিছু না বললেও তোমার চেঞ্জ ওরা টের পায়। এবার কিছু বাস্তব উদাহরণ জানবো আমরা এভরিওয়ান। অনেক মানুষ বলে তারা অসুস্থ থাকলে তাদের পাশে বিড়ালটা এসে বসে থাকে। কেউ কেউ বলে তারা কাঁদলে বিড়াল এসে ঘা ঘষে। এগুলো কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু সব সময় না। ধরো তুমি প্রতিদিন অ্যাক্টিভ থাকো, খেলো, কথা বলো, হঠাৎ একদিন চুপচাপ হয়ে গেলে বিড়াল বুঝবে কিছু একটা আলাদা, আর তখনই সে কাছে আসে। এটা হচ্ছে তার ন্যাচারাল রিয়াকশন। এবার আমরা জানবো বিড়ালের অনুভূতি কি আছে। এখন একটা বড় প্রশ্ন, বিড়াল নিজের কি ইমোশন আছে? উত্তর, হ্যাঁ আছে। তারা ভয় পায়, ভালোবাসে, নিরাপদ অনুভব করে, স্ট্রেস হয়। তুমি যদি তাকে ভালো ব্যবহার করো, সে তোমার সাথে অ্যাটাচ হয়ে যায়। আর অ্যাটাচমেন্ট থাকলে সে তোমার অবস্থার উপর রিয়্যাক্ট করবে। অনেকে ভাবে বিড়াল মানে সেলফিশ, কিন্তু আসলে বিড়ালের ভালোবাসা একটু কোয়াইট। কুকুর যেমন জাম্প করে, টেইল নাড়ায়, বিড়াল তেমন না। বিড়াল কী করে? পাশে বসে স্লো ব্লিং করে, গা ঘেঁষে। এই ছোটো ছোটো জিনিসগুলোই তাদের কেয়ার দেখানোর উপায়। তোমার সাথে বিড়ালের বন্ডিং কেমন? সব বিড়াল কিন্তু সবার ইমোশন বুঝে না। যাদের সাথে তাদের বন্ডিং স্ট্রং তাদেরটা বেশি বুঝে। তুমি যদি নিয়মিত সময় দাও, খাওয়াও, কেয়ার করো, তাহলে সে তোমার সাথে কানেক্ট হয়ে যাবে। আর তখন তুমি কষ্টে থাকলে সেটা সে নোটিস করবে। এবার জানবো আমরা বিড়ালের সেন্স, অর্থাৎ গভীর বিশ্লেষণ। বিড়াল আসলে কিভাবে বুঝে, এটা বুঝতে পারে হলে আমাদের তাদের অ্যাবিলিটি কতটুকু বুঝতে হবে। বিড়ালের তিনটি প্রধান শক্তি আছে: অবজারভেশন, হিয়ারিং, স্মেল। অবজারভেশন, বিড়াল খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করে। তুমি হয়তো খেয়ালই করো না, কিন্তু সে তোমাকে প্রতিদিন দেখে। তুমি কখন উঠো, কখন খাও, কখন ঘুমাও, তোমার একটা প্যাটার্ন সে মনে রাখে। এখন যদি সেই প্যাটার্ন বদলে যায়, সে সঙ্গে সঙ্গে নোটিস করে। ধরো তুমি প্রতিদিন বাসায় এসে তাকে ডাকো, আজ তুমি কিছু বললে না, চুপচাপ বসে রইলে, তার কাছে এটা অস্বাভাবিক। হিয়ারিং, বিড়ালের কান মানুষের চেয়ে অনেক সেন্সিটিভ। তুমি যদি একটু নিচু সুরে কথা বলো তবুও সে শুনতে পায়, কিন্তু শুধু শোনায় না, সে টোন বুঝতে পারে। তুমি খুশি হলে একভাবে কথা বলো, দুঃখ পেলে আরেকভাবে। এই ডিফারেন্সগুলো বিড়াল ধরতে পারে। স্মেল, এটা অনেকেই জানে না। মানুষের শরীরের গন্ধ মুড অনুযায়ী একটু পরিবর্তন হয়। স্ট্রেস হলে ফেয়ার বডি কেমিক্যাল চেঞ্জ হয়। আর বিড়ালের স্মেল সেন্স খুবই স্ট্রং, তাই সে চেঞ্জগুলো ডিটেক্ট করতে পারে। এবার জানবো কিছু বাস্তব উদাহরণ। এখন আমরা কিছু রিয়েল লাইফ ধরনের সিচুয়েশন ভাবি। ধরো তুমি অসুস্থ, তুমি বিছানায় শুয়ে আছো, তোমার এনার্জি কম, তুমি চুপচাপ। এই অবস্থায় অনেক সময় দেখা যায় বিড়াল এসে তোমার পাশে বসে থাকে। সে হয়তো কিছু করছে না, কিন্তু যাচ্ছে না। আরেকটা সিচুয়েশন, তুমি খুব স্ট্রেসে আছো, বারবার ফোন দেখছো, হাঁটাহাঁটি করছো, বিড়াল তোমাকে ফলো করছে। এটা কৌতূহল না, এটা অবজারভেশন। আর একটা কমন জিনিস, তুমি কাঁদলে অনেক বিড়াল কাছে এসে গা ঘেঁষে। কেন? কারণ তুমি আনইউজুয়াল বিহেভিয়ার দেখাচ্ছ, আর সে রিয়্যাক্ট করছে। এবার আমরা জানবো বিড়ালের নিজের অনুভূতি। একটা বড় ভুল ধারণা আছে বিড়াল নাকি ইমোশন নেই, কিন্তু এটা ভুল। বিড়াল ইমোশন আছে,
কিন্তু তারা মানুষের মতো প্রকাশ করে না। তারা ভয় পায়, নিরাপত্তা খুঁজে, পরিচিত মানুষকে পছন্দ করে, অ্যাটাচমেন্ট তৈরি করে। তুমি যদি তাকে নিয়মিত সময় দাও, সে তোমাকে সেফ পারসন মনে করে, আর তোমার চেঞ্জ তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেন সব বিড়াল একরকম হয় না, চলো জেনে নিই। সব বিড়াল কিন্তু একইভাবে রিয়্যাক্ট করবে না, কারণ পার্সোনালিটি আলাদা। কিছু বিড়াল খুব সোশিয়াল, কিছু একটু দূরে থাকে, কিছু খুব অ্যাটাচ, কিছু খুব ইন্ডিপেন্ডেন্ট। তাই কেউ তোমার পাশে বসবে, কেউ দূরে থাকবে, এ দুটোই হচ্ছে নর্মাল। বন্ধুরা, এবার আমরা কিছু ডিপ এক্সপ্লেনেশন করব বিড়ালের অনুভূতি সম্পর্কে। আমরা অনেক সময় বলি বিড়াল সেলফিশ, কিন্তু আসলে আমরা তাদের বিহেভিয়ার ঠিকভাবে বুঝি না। তাদের লাউড না, তারা কোয়ালিটি কেয়ার করে, তারা তোমার কাছে থাকবে, তোমাকে ডিস্টার্ব করবে না। এটা সেলফিশ না, এটা তাদের নেচার। এবার জানবো তোমার সাথে বিড়ালের সম্পর্ক। অবশেষে আসল জিনিস হলো বন্ড। তুমি যদি বিড়ালের সাথে সময় কাটাও, তার সাথে কথা বলো, তার সাথে যত্ন নাও, এমনকি সে তোমাকে চিনবে, আর যখন তুমি চেঞ্জ হবে সে সেটা নোটিস করবে। এবার জানবো বিড়াল কিভাবে ভালোবাসা প্রকাশ করে। অনেকে বুঝতে পারে না বিড়ালের ভালোবাসা দেখায় কিভাবে। চলো কিছু ক্লিয়ার সাইন দেখাই। স্লো ব্লিঙ্ক। বিড়াল যদি তোমার দিকে তাকিয়ে ধীর চোখ বন্ধ করে, এটা ট্রাস্টের সাইন। হেড র্যাপ, তোমার গায়ে মাথা ঘষানো, তুমি আমার প্রায়োরিটি, অ্যাফেকশন। পিউরিং, তারা যখন পিউর শব্দ করে, এটা রিল্যাক্স এবং বা কমফোর্টের সাইন। হাত দিয়ে চাপা, এই ছোটবেলা হ্যাবিটস ফিলিং মনে বোঝায়। বিড়াল কি দুঃখ বা স্ট্রেস অনুভব করে? হ্যাঁ, বিড়ালের স্ট্রেস হয়। কিছু কমন সাইন: খাওয়া কমে যায়, বেশি লুকিয়ে থাকে, হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে যায়, অতিরিক্ত চুপ হয়ে যায়, মানে তাদের ইমোশন আছে, শুধু তারা আলাদাভাবে দেখায়। এবার জানবে বিড়াল ভার্সেস কুকুর। অনেকে বলে কুকুর বেশি লয়াল, বিড়াল না, কিন্তু আসলে দুটি আলাদা ধরনের প্রাণী। কম ভালোবাসে না, শুধু ভিন্নতর দেখায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্ক তথ্য। তাহলে বিড়াল কি মানুষের অনুভূতি বুঝতে পারে? তোমরাই কমেন্টে জানিয়ে দাও। সহজ উত্তর হলো পুরোপুরি মানুষের মতো না, কিন্তু অনেকটাই বুঝতে পারে। তারা শব্দ বোঝে না, কিন্তু আচরণ বোঝে। তারা কথা বলে না, কিন্তু পাশে থাকে। তোমার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে তোমার বিড়াল তোমার মুড বুঝেছে? কমেন্টে লিখে জানাও। অবশ্যই পাশে থাকবে। বিড়াল সম্পর্কে আরও কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্টে লিখে জানাও। আমার যতটুকু সম্ভব হয় আমি জানিয়ে দেব। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।